আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ঝুরা মাংসর রেসিপি শেয়ার করব। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই এই ঝুরা মাংসটা রান্না করব। তো ঝুরা মাংস রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে পানি গরম করতে দিয়েছি। গরম পানির মধ্যে মাংস দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এই হাতের কাছে থাকা মশলা দিয়েই আমি এই ঝুরা মাংসটা রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে যেন শক্ত না থাকে। আর অনেকে মনে করে যে বেশি মাংস রান্না করে ৩-৪ দিন জাল করে তারপরে ঝুরা হয়, আসলে কিন্তু তা না। আমি তাজা মাংস দিয়েই এই ঝুরা করে রান্না করব। তো মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে, দেখতেই পারছেন কত তুলতুলো হয়ে গেছে। এখন হাতের সাহায্যে কিন্তু আমি ঝুরা করে নিচ্ছি। আর এই মাংসর মধ্যে হাড় নেওয়া যাবে না, হাড্ডি ছাড়া শুধু সলিড মাংসগুলি নিতে হবে। তো সবগুলি মাংস কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ছুটানো হয়ে গেছে, ঝুরা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। একটা শুধু হাড় নিয়েছি খাওয়ার জন্য, আর একটাও কিন্তু হাড় নেই এখানে। তো তেলের মধ্যেই আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে দিয়েছি। দিয়ে গরম মশলাগুলি একটু ভেজে নিব। আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। এই ঝুরা মাংসটা খেতে কিন্তু খুবই অসাধারণ, খেতে খুবই ভালো লাগে। তো এখন অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো তেলের মধ্যে মশলা দিলে কিন্তু পুড়ে যায়। তো লবণ যেহেতু মাংসতে দেওয়া ছিল, তো অল্প লবণ দিয়ে দিয়েছি। আর 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। 1 চা চামচ জিরা বাটা দিয়েছি। টমেটো সস দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। একদম তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন ঝুরা মাংসটা আমি দিয়ে দিব। তো এভাবে করে তাজা তাজা ঝুরা মাংস রান্না করে খাবেন। আর এই ঝুরা মাংসটা দিয়ে কিন্তু পিঠাও বানিয়ে খেতে পারেন। তারপরে পরোটা দিয়ে, নান রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে, লুচি দিয়েও খেতে ভালো লাগে। আমি এইখানে একটা হাড় নিয়েছি শুধু খাওয়ার জন্য। আর কিন্তু এখানে কোনো হাড় নেই, বেছে তারপরে রান্না করতে হবে। আর নয়তো ঝুরা মাংসের মধ্যে হাড্ডি থাকলে খাওয়া যাবে না। আর যে মাংসের পানিটা রয়েছিল এক্সট্রা, যে আমি মাংসটা সিদ্ধ করেছিলাম, সেই পানিটা কিন্তু ফেলে দিবেন না। তো সেই পানিটা দিয়ে দিবেন। আমি সেই পানিটা দিয়ে দিয়েছি। তো আর কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো মাংস কিন্তু সিদ্ধ আগেই ছিল, আর বেশি পানি দিতে হবে না। এই মাংসতে কিন্তু রান্না হয়ে যাবে, পানিতে মাংসটা রান্না হয়ে যাবে। তো দেখতেই পারছেন পানিটা একদম শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই মাংসের মধ্যে একটু মশলাটা বেশি দিতে হবে। অল্প মশলা দিলে কিন্তু মাংসটা একদম শুকনা শুকনা খড়খড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি মাংসটা ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পিঠা বানিয়েও খেতে পারবেন। মোরগ সংসার পিঠাও কিন্তু এইভাবে বানানো যায়, এই মাংস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। সিঙ্গারা, পুরিও বানাতে পারেন। তো মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।